এই হচ্ছে রুদ্র হিল ফরেস্ট রিসোর্ট। এটা চাকমাদম থেকে যে রুটটা এদিকে বেরিয়েছে, চাকমাদমের রুট থেকে রাইট টার্ন নিয়ে আসলে এদিকে আসা যায়। এই হচ্ছে রুদ্র হিল ফরেস্ট রিসোর্ট। আমরা আজকে এখানে লাঞ্চ করব এবং নির্মলের অ্যানিভার্সারি অর্গানাইজ করছি এখানে। এই হচ্ছে এন্ট্রান্স। ওপেনিং টাইম হচ্ছে এখানে 12 PM, ক্লোজ টাইম 7 PM, লাস্ট এন্ট্রি 5:30 PM। এই হচ্ছে রুদ্র হিলের প্রেজেন্ট রুলস রেগুলেশন। অর্থাৎ এখানে নাইট হল্টের কোনো ব্যবস্থা আপাতত নেই। এখানে আসলে দিনের বেলা লাঞ্চ করে অথবা ইভিনিং স্ন্যাক্স নিয়ে যাওয়া যাবে। ঢুকেই ডান দিকে হচ্ছে এদের রিসেপশন এরিয়া, এই যে দেখুন। আর ঠিক পাশে রয়েছে ডাইনিং পোর্শন দিকটায়। আর এই যে দেখুন, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। বেশ সুন্দর সাজানো গোছানো, মেনলি ব্যাম্বু দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। ওয়ালে অনেক মহামানবের ছবি, রবি ঠাকুর, বিদ্যাসাগর থেকে শুরু করে অনেকের ছবি আছে। সুন্দর লাইট দিয়ে সাজানো। এই হচ্ছে রিসেপশন এরিয়া। চেয়ার এবং সোফা সেট দেওয়া আছে বসার জন্য। গেট দিয়ে ঢুকেই বাদিকে দেখুন একটা সাজানো সুন্দর একটা পুকুরের মতো করা আছে। সারস পাখি এবং একটি বিশাল ব্যাঙ আর ব্যাঙের ছাতা দেখুন, সিমেন্ট দিয়ে তৈরি করা, বেশ সুন্দর। আর সামনের পোর্শনে দেখুন নানা ফুলের গাছ, একটা সজনে গাছও আমরা দেখতে পাচ্ছি। সজনে ফুল ফুটেছে, সজনে ধরবে এখন। আর সামনের দিকটায় অনেকগুলো পাতাবাহার, তারপর ফুল গাছ। এখানে একটা মহাদেবের ছবি বানানো আছে, এই যে দেখুন। বাঘের উপর মহাদেব বসে আছেন ছাতা মাথায়, নিচে একটা জলাশয়ের মতো। আর এই পাশের পোর্শনটা, এই বিল্ডিংটা হচ্ছে ডাইনিং পোর্শন। এখানে একটা খোলা জায়গা আছে, কার পার্কিং বা বাইক পার্কিং এরিয়াটা। এই যে দেখুন অনেক বাইক টেক আছে এখানে, বেশ বড় জায়গা কিন্তু এটা। অনেকগুলো গাড়ি এখানে পার্ক করতে পারবে ইচ্ছে করলে। আর চারদিকে বেশ ফুল, পাতাবাহার এইগুলো সাজানো। আর এদিক দিয়ে সোজা গেলে উপরে উঠে যাবে যে কটেজ বা রুমগুলো আছে এইগুলো। এখানে একটা সুন্দর বগেনভেলিয়ার গাছ, বেশ সুন্দর দেখুন, ফুল ফুটে আছে। এই যে এই ফুলটা দেখুন, দুটো কালার, পিঙ্ক এবং হোয়াইট মিক্স। আর এই ফুলটা বেশ সুন্দর। এদিক দিয়ে উপরে চলে গেলেই রুমগুলো আমরা পাবো। এখানে একটা সুইমিং পুলের মতো একটা পোর্শন ছিল, এখন শুকিয়ে আছে, কোনো জল টল নেই। তবে এটার ঠিক পাশেই দেখুন অনেক বিভিন্ন কালারের বগেনভেলিয়া, এই যে অনেকগুলো বগেনভেলিয়া আছে। এই পোর্শন দিয়ে গিয়েই আমরা উপরে চলে যাব। এদিক দিয়ে এই যে গেট, এদিক দিয়ে উপরে গেলে রুমগুলো, ওই দিকটায় গেলে একটা বসার জায়গা আছে। আর ওই যে উপরে হালকাভাবে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কটেজ। আজকে রুদ্র হিলে আমাদের বন্ধু নির্মলের 25th ম্যারেজ অ্যানিভার্সারি আমরা অর্গানাইজ করেছি, তাই আমরা এখন রুদ্র হিলে যাচ্ছি।
প্রথমেই আমি এবং আমার ফ্যামিলি গেলাম, আর নির্মল একা এসেছিল, তাই আমরা 4 জন মিলে এখন যাচ্ছি রুদ্র হিলের যে কটেজ, সেই কটেজে। এখানে দুটো কটেজ রয়েছে, এই দুটো কটেজই আমরা আজকের জন্য বুক করেছি। বেশ বড় সড়ো কটেজগুলো, এই যে দেখুন, ঠিক এরকম আরেকটা কটেজ আছে, দুটোই আমরা বুক করেছি। গুড আফটারনুন। আমরা সবাই এসেছি এখন রুদ্র হিল ফরেস্ট রিসোর্ট, যেটা চানমারির কাছাকাছি, চাকমাদমের দিকে। এই হচ্ছে রুদ্র হিল ফরেস্ট রিসোর্ট। আমরা আজকে এনজয় করব নির্মলের 25th অ্যানিভার্সারি। এই হচ্ছে আমাদের প্রিপারেশন। এই রুদ্র হিলের রুমটা দেখুন, আমরা পেছন থেকে ঢুকছি। এই হচ্ছে রুম, পুরোটা ব্যাম্বু দিয়ে ডিজাইন করা, দেখুন ইন্টেরিয়র। এই হচ্ছে রুম, বিশাল বড় রুম। এখানে বসার জন্য বেশ কয়েকটি চেয়ার আছে, একটা টেবিল আছে কাছে, আর এদিক দিয়ে বেড, ডাবল বেড, বিশাল বড় একটা ওয়াল ফ্যান। সামনের দিকে দুটো জানলা, এই যে, আর এই সাইডে আছে একটা, এই সাইডে আছে একটা জানলা, পেছন দিয়ে আছে দুটো জানলা, একটা দরজা। অ্যাকচুয়ালি পেছনে একটি বারান্দা আছে ছোট্ট, এই বারান্দা পোর্শন। আর বাইরের দিকটা এরকম। এখানে মোট দুটো কটেজ আছে, সেম প্যাটার্ন। আমরা যেটাতে ঢুকলাম সেটার মতোই, ওই সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু আরেকটি কটেজ। নিচের পোর্শনে এখানে পুকুরের মতো করা আছে, আর নানা ফুল ফলের গাছ প্রচুর পরিমাণে। এজন্যই নাম দেওয়া হয়েছে রুদ্র হিল ফরেস্ট রিসোর্ট। এই যেখানে প্রচুর আম গাছ আমরা দেখতে পাচ্ছি, তাছাড়াও নানা ফুলের গাছও আছে। চারিপাশে মানুষের বাড়িঘর, অনেক বাড়িঘর আছে। উপর দিয়ে অনেক কাজ হচ্ছে এখানে। সামনে এদিকটায় বসার জায়গা করা হয়েছে, যে দেখুন। আর ওই দিকটায় গেলে আরও বেশ কয়েকটা রুম আছে, সেগুলো পরে দেখাচ্ছি। আপাতত হচ্ছে আমাদের কটেজের ডেসক্রিপশন এরকম। কটেজের এই পার্টে দেখুন, রাউন্ড শেপ করে এখানে টয়লেট তৈরি করা হয়েছে, বাথটব সহ। বেশ, এই যে দেখুন, একটা বিশাল বাথটব এখানে তৈরি করা হয়েছে। তারপর এখানে স্নান করার পুরো ব্যবস্থা আছে। গিজার এখন এট প্রেজেন্ট নেই। বেসিন আছে, বেসিনের সামনে একটা গ্লাস, ওয়েস্টার্ন কমোড এদিকটায়। এই হচ্ছে বাথরুম, বেশ বড় সড়ো, এবং বাথটবটাও কিন্তু বেশ বড়। অ্যাডজাস্ট ফ্যানও আছে এদিকটা। এখানে স্নান করার জন্য শাওয়ার টাওয়ার সবই আছে। এই হলো বাথরুম। আমাদের কটেজের ঠিক সামনে একটা ফ্ল্যাক্স লাগানো আছে, যেখানে লেখা হয়েছে সুইমিং পুল কামিং সুন, অর্থাৎ সুইমিং পুল তৈরি হচ্ছে। আমরা উপরটায় উঠে যাই, গিয়ে দেখি। এটা হচ্ছে সিঁড়ি পোর্শন। আর এই যে দেখুন, রাইট সাইডে কিন্তু প্রচুর বাড়িঘর। এখানে নতুন নতুন বাড়িও হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। মানুষ কাজ করছে এখানে।
ছাদ তৈরি হচ্ছে একটা বিল্ডিংয়ের। আর এদিকটা হাফ ডান একটা আছে অলরেডি তৈরি করা। এইগুলো কিন্তু মানুষের বাড়িঘর। আর পেছন দিক দিয়ে প্রচুর বাড়িঘর, নতুন নতুন ম্যাক্সিমাম। আচ্ছা, আমরা এখন উপরে চলে আসছি। এই যে দেখুন, এখানে বসার জায়গা করা আছে এইভাবে। এখানে বসে রেস্ট করা যাবে, আড্ডা দেওয়া যাবে। পরপর তিনটে, দেখুন, তিনটে বসার জায়গা। আর এদিকটায় দেখুন জাস্ট ডেকোরেশন করা হয়েছে বাঁশ দিয়ে, না বাঁশের আদলে করা হয়েছে, এটা সিমেন্ট দিয়ে তৈরি করা একটা বাঁশের সাঁকুর মতো তৈরি করা হয়েছে দেখুন। আর এখানটায় দেখানো হয়েছে একটা জলাধার, বেশ সুন্দর। এখানে অনেকগুলো ঝাউ গাছ। এই পার্টে একটা সরু রাস্তার মতো এই দিক দিয়ে, তার পেছন দিকে আছে আরও রুম। আর এই দেখুন বাদিকটা, এখানে মোস্ট প্রবাবলি সুইমিং পুল হচ্ছে। এই যে দেখুন কাজ চলছে এখন। হ্যাঁ, এটা সুইমিং পুলই হবে। আর ঠিক পাশেই থাকবে এই 2 নম্বর কটেজ। আমরা এটার নাম ঊনকোটি। এই যে রাস্তার পোর্শনটা আমরা, আর ঠিক ডান দিকে এখানে একটা মঞ্চ তৈরি করা আছে। এই যে দেখুন, একটা স্টেজ বলা যায়, ওপেন স্টেজ। এখানে ছোটোখাটো প্রোগ্রামও করা যাবে। সামনের পোর্শনটা বেশ ফাঁকা, এখানে বসার অ্যারেঞ্জমেন্ট করা যাবে। বিশেষ করে সন্ধ্যাবেলা শীতকালে প্রোগ্রাম। এই হচ্ছে রুমগুলো। এখানে 4টে রুম আছে, সবগুলো এসি রুম, এবং সুন্দর নাম দেওয়া হয়েছে এগুলো দেখুন ফুলের নামে। একটা আছে কদম, একটা, এটা হচ্ছে দ্বিতীয়টা করবী, তারপর বকুল, এবং লাস্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পলাশ। অর্থাৎ 4টি ফুলের নাম দিয়ে এখানে রুমগুলো তৈরি করা হয়েছে। বিল্ডিং হলে উপরে টিনের ছানি দেওয়া, আর বিল্ডিং হলেও তার ডেকোরেশন করা হয়েছে বাঁশ এবং কাঠ দিয়ে। দেখুন সামনের পোর্শনগুলো। এই হচ্ছে পলাশ। এই 4টে রুম, 4টে এসি রুম। যেটা বলছিলাম, দেখুন ওদের যে বাউন্ডারিগুলোতে সিমেন্টের মধ্যে বিভিন্ন ডেকোরেশন করা হয়েছে। এই যে এখানে আজকের নির্মলের 25th অ্যানিভার্সারি, আর রুদ্রহিলের পোর্শন হচ্ছে নির্মল পার্টি জোন। তো আমরা চলে এসেছি নির্মলের অ্যানিভার্সারিতে, নির্মল পার্টি জোন। এই যে দেখুন এদিকটায় কী কী আছে দেখি। এদিকটায় আসলে তেমন কিছু নেই, কিছু গাছ আর খোলামেলা জায়গা আছে। এখানে বাচ্চারা আসলে খেলাধুলা করতে পারবে। এই যে দেখুন বিভিন্ন গাছ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এগুলো। এখানে দেখুন বিশাল এক কেটলি এবং কাপ, শোপিস, সিমেন্ট দিয়ে তৈরি করা। আর এই দিকটা একটা ফুলের বাগান। এখানে একটা কি গাছ যেন, পাতা নেই একদম, শীতকালে সেই পাতাগুলো ঝরে গিয়েছে, এখন নতুন পাতা আসছে। এই যে কি গাছ জানি না এটা। সামনের দিকটায় সিমেন্টের তৈরি মূর্তি নয় অ্যাকচুয়ালি, একটা মানুষের ছবি দেখতে পাচ্ছি। আর পাহাড়ের মধ্যে একটা কলস থেকে জল পড়বে, এবং ওই মানুষটা হাত বাড়িয়ে আছে জল নেওয়ার জন্য। এরকম একটা ডেকোরেশন করা হয়েছে। এখানে আরেকটা পোর্শন আছে রুদ্রহিলের। এই যে দেখুন, আগে যে একটা ওপেন স্টেজ দেখিয়েছিলাম তার ঠিক পাশেই একটা বিশাল খোলামেলা জায়গা। দেখুন এখানে অনেক দোলনা আছে, বাচ্চারা আসলে বিশেষ করে এখানে
দোলনায় খেলতে পারবে, 1 2 3 4টে দোলনা পরপর। আর ঠিক পেছনেই যে একটা ওয়ালের মধ্যে মিকি মাউস এবং বিভিন্ন কার্টুনের ছবি আঁকা হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। দেখুন, বাচ্চারা খুব এনজয় করতে পারবে এই ছবিগুলো দেখে। আর এটা ঠিক পাশেই রয়েছে ওই ওপেন স্টেজটা। এদিক দিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বেশ কয়েকটি চেয়ার দেওয়া আছে। এগুলোতে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা বসে আড্ডা দেওয়া যাবে, বেশ ভালো লাগবে। আর এই যে স্লিপারি বাচ্চাদের খেলনা, এটা বাচ্চারা স্লিপ করে এই উপর থেকে নিচে নামতে পারবে। এই যে দেখুন, এটা তৈরি করে রাখা হয়েছে। উপরে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে গিয়ে তারপর স্লিপ করে দিক দিয়ে নামবে। একটু পরেই নির্মল এবং গৌরীর অ্যানিভার্সারি সেলিব্রেট করা হবে, তাই এখন গৌরীকে সাজানো হচ্ছে, তারপর আমরা চলে যাব সেলিব্রেট করতে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, সিলভার জুবলি অফ নির্মল এন্ড গৌরী। এটা আগে নিবাও দুজন মিল্লা বাস। একটা দোনো ধরে একটা কাট। একজনে খাওয়াই দাও। গৌরী খাওয়াই দাও নির্মল রে। সবশেষে আমাদের হলো বুফে লাঞ্চ। আমরা বুফে লাঞ্চ করতে এসে গেছি ইতিমধ্যে। আজকের বুফে লাঞ্চের মেনু হচ্ছে রাইস, প্লেন রাইস, ডাল, ভাজি, একটা মিক্স ভেজ, তারপর ডিম কারি আর দেশি মোরগের মাংস, এবং লাস্টে ডেজার্টে আছে আইসক্রিম। টোটাল রেট নিয়েছে ওরা পার হেড 600 টাকা করে। দুটো কটেজের সারাদিনের জন্য ভাড়া নিল ওরা 2500 করে, অর্থাৎ মোট 5000 টাকা। রুদ্রহিল রিসোর্টে নাইট হল্ট করার কোনো সুযোগ নেই, এখনও সেই ব্যবস্থা চালু হয়নি। দুপুর 12টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে, তাই এখানে লাঞ্চ অথবা ডিনার পার্টি করা যেতে পারে, কিন্তু রাত্রি 8টা থেকে 9টার মধ্যে সেটা ক্লোজ হয়ে যাবে। এজন্য আমরা যারা আগরতলাতে থাকি তারা ছোটোখাটো কোনো যদি প্রোগ্রাম করতে চাই তাহলে আমরা রুদ্রহিলে করতে পারি। এই হচ্ছে মোটামুটি রুদ্রহিলের রুলস রেগুলেশন। আর এটি আগরতলা শহর থেকে একদম কাছে, তাই অনেকটা সুবিধা হবে। আপনারা যারা ইচ্ছুক তারা রুদ্রহিলে যোগাযোগ করতে পারেন এই ধরনের ছোটোখাটো পার্টি করার জন্য। রুদ্রহিল ফরেস্ট রিসোর্টে মোট 4টি এসি রুম এবং 2টো কটেজ রয়েছে। কটেজগুলো এবং এসি রুমগুলো সবগুলোর ভাড়া হচ্ছে পার রুম 2500 টাকা করে। আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনারা যারা এই ভিডিও দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবশেষে অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর।